আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন, আজ একটা মজার রেসিপি দেখাবো আপনাদের। এটা হচ্ছে চিংড়ি মাছের পা আর মাথার অংশটা, বড় চিংড়ির। তো আমি এখানে কি করেছি, প্রথমে একটু পানি দিয়েছি, এরপর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এইভাবে শুকিয়ে নিয়েছি। দেখেন, এই যে এইভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমার লাগছে একটু তেঁতুল গোলা পানি, যেহেতু আমি এটা টক রান্না করব। এবার লাগছে আমার 2টা শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি আর একটু ডাল সেদ্ধ। আপনারা ডাল দিলে দিতে পারেন, না দিলেও হবে। এই যে আপনাদেরকে দেখালাম যে তেঁতুল গোলা পানিটা, এই পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে নুন হলুদ সব কিছু দেওয়াই আছে। তো জাস্ট তেঁতুল গোলা পানিটা দিয়ে আমি পানিটাকে জাস্ট আবার শুকিয়ে ফেলবো। আসলে এটা আমাদের খুলনা বাগেরহাটের একটা রান্না। আমাদের যখন অনেক বেশি চিংড়ি মাছ চাষ আনতো, তখন পাগুলো এভাবে রান্না করা হতো। আমার মা রান্না করতো, আর আমার তো এটা খেতে খুবই মজা লাগে। তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো দেখুন, আমি ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। আপনারা ডাল না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই, এমনিতেই টকটা রান্না করা যাবে। তো আমি এটাকে জাস্ট সুন্দর করে মিলিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দিব। এটা শুকনা শুকনা হয়ে গেছে, তো এখন আমি পানিটা দিয়ে দেবো। তো দেখুন, যখন একটু ফুটে উঠবে তখন আমি একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। দেখুন, একটু লবণ চিনি সব কিছু আমি টেস্ট অনুযায়ী চেক করে নিয়েছি। তো আমি এখানে হলুদও আর ইউজ করবো না। এবার আমি দিয়ে দেবো সরিষা তেলটা। গরম হয়ে গেছে আমার সরিষার তেলটা। সেম প্রসেস ফলো করে ছোট ছোট মাছ আমাদের খুলনা বাগেরহাটের ওইদিকে ছোট ছোট মাছগুলা বেছে এইভাবে রান্না করা হয়। তো আমার তো খুবই ভালো লাগে। সেখানে আসলে ডাল দেওয়া হয় না, আমি একটু ডালটা দিলাম। তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আসলে এক একটা জায়গার এক এক রকম কিছু মানে ঐতিহ্যবাহী খাবার থাকে। তো আমি তো এটা খুব মিস করি। আমার ভাল লাগে এটা খেতে। তো দেখুন, এই যে আমার টকটা এখন দিয়ে দিই। আমি 2টা জলপাইও দিয়ে দিয়েছি।